পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া মরা লাশের সাথে এত সম্মানজনক আচরণ অন্য কোনো ধর্মে করা হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, রাসূল, মৃত ব্যক্তি কি ব্যথা পায়? সে কি কোনো কিছু শুনতে পায়? সে কি কিছু বুঝতে পারে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তোমরা যেমন ব্যথা পাও, মরা লাশও তেমন কি পায়? ব্যথা পায়। তবে তোমাদের মধ্যে আর লাশের মধ্যে পার্থক্য হলো, তোমরা ব্যথা পাইলে বলতে পারো, কিন্তু মরা লাশ ব্যথা পাইলে বলতে পারে না। বাপের লাশ উঠানে রাইখা ছেলেরা সম্পত্তি নিয়ে ঝগড়া লাগে, এমন ঘটনা বাংলাদেশে এক দুইটা নাই। আমি কুমিল্লাতে একটা জানাজায় গেছিলাম, 6 তলা বাড়ির নিচে লাশ রেখে দিস। যায় দেখি মসজিদের মুয়াজ্জিন সাহেব লাশের পাশে দাঁড়ায় আছে, আর কোনো লোক নেই। আমি জিজ্ঞেস করলাম, হুজুর, কোনো লোকজন নাই, ওনার ছেলেরা কই? কয় দোতলায় মিটিং করে। বাপের লাশ নিচতলায়, আর ছেলেরা মিটিং করে কয় তলায়? দোতলায়। যায়া যে কথা শুনলাম, শোনার পরে এত কষ্ট পাইলাম। শুনলাম ওই যে 6 তলা বাড়ি, তো কে কোন তালা নিবে হেডা নিয়ে ঝগড়া লেগে আছে। বাপের লাশ কোথায় আছে এখনো? মাটির উপর। আজকের মাহফিলে আপনারা যারা উপস্থিত আছেন, একটা কথা মনে রাখবেন, আপনি পৃথিবীতে যত সম্পদ রেখে যাবেন, আপনার ছেলে মেয়ের মধ্যে তত বেশি গন্ডগোল। আপনার কিচ্ছু নাই, আপনার ছেলে মেয়ের মধ্যে কোনো ঝগড়াই হবে না, কারণ ঝগড়া হওয়ার কোনো কারণেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় লেগে থাকো ততক্ষণ, কবরে চলে যাও না যতক্ষণ। আমরা যতক্ষণ পর্যন্ত কবরে চলে না যাই, ততক্ষণ পর্যন্ত সম্পদের একটা প্রতিযোগিতা আমাদের কলিজায় আছে না? না, কোনো লাভ নেই। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন? তিনি মৃত্যুর আগে 3টা নসিহত করছে। কয়টা? 3টা। 1 নাম্বার নসিহত তিনি করেছেন, আমি মরার পরে আমার লাশটাকে কয়েক ঘন্টা দাফনের পরে তোমরা মানুষের সামনে রেখে দিও। 2 নাম্বার নসিহত তিনি করেছেন, আমাকে যখন তোমরা কবরে দিবা, আমার হাতগুলা 2টাকে কাফনের বাইরে রেখে দিবা। আর 3 নাম্বার, আমাকে যখন তোমরা দাফন করবা, আমার কবরের সামনে একটা জীবিত গাছের ডালা রেখে দিবা। লোকেরা জিজ্ঞেস করলেন, এটা কেন করতে হবে? প্রথম কথাটাই তিনি বললেন, আমার লাশটা দেখে লোকেরা যেন বুঝতে পারে এত বড় মুলুক রাজত্ব আমি চালাইছি, আমার পরনের মধ্যে কোনো আলিশান জামা কাপড় নাই, সেলাই ছাড়া কাপড় পরে আমি শুয়ে আছি। ইচ্ছা করলেও রাজকীয় পোশাক নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। 2 নম্বরে, আমার হাতগুলো তোমরা কাফনের বাইরে রেখে দিবা, যাতে লোকেরা যদি জিজ্ঞেস করে এটা কেন করা হলো, তোমরা বলবা আমার সম্পদের কোনো অভাব ছিল না, কত দাসী ছিল আমার, একাধিক স্ত্রী ছিল, সম্পদের অভাব ছিল না। কবরে যাচ্ছি, আমার হাতের মধ্যে কিছুই নাই, ক্ষমতাও নাই, সম্পদও নাই, আমি খালি হাতে কবরে যাচ্ছি, আমার সাথে কেউ নাই। 3 নাম্বার, আমার কবরের পাশে একটা জীবিত গাছের ডালা পুঁতে দিবা, আর মানুষকে বুঝতে দিবা ক্ষমতায় যতদিন ছিলাম আমাকে কত পাহারাদার পাহারা দিছে, আমার কবরের পাশে দাঁড়ানোর মতো আজ আর
কেউ নাই। আত্মীয় স্বজনকে যদি হাজার নসিহত করা হয়, কেউ আমাকে পাহারা দেওয়ার জন্য রাজি হবে না। আমার কবরে আমাকে একাই থাকা লাগবে। সেজন্য আখিরাতের জন্য কিছু করার দরকার আসেনি বলেন তো? এত ব্যস্ত দোকান পাট নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, কি লাভ? কিছু কি আমার সাথে যাবে? আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা বলি আমিন। সোহেলের কবরটাকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আমরা মানুষ হিসাবে পৃথিবীতে আসছি, আমাদের থাকার কোনো সুযোগ নাই। আচ্ছা বলেন তো, ঈদের দিন মানুষ মারা যায় নাকি মরে না? ঈদের দিন মানুষ মারা যায় না? মারা যায়। ঈদ একদিকে ঈদের জামাত, আরেকদিকে জানাজা, এমন ঘটনা আসেনি? মৃত্যুর কোনো বয়সও নাই, মৃত্যুর কোনো সময়ও। ইদা যা আজাল লা ইস্তাখিরুন। এজন্য রাসূল বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউতে, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। একটা মানুষের ভিতরে যদি মৃত্যুর কথা মনে থাকে, আজান দিলে সে কখনো মসজিদ থেকে দূরে থাকতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের আগে মসজিদে আকসার কাজ করাচ্ছেন, লাঠিটা এই জায়গার মধ্যে দিয়ে তিনি বসে আছেন। মালাকুল মউত এসে বলতেছে, সুলাইমান আপনার হায়াত শেষ, চলে যাওয়া লাগবে। হযরত সুলাইমান নবী বললেন, আমি যদি চলে যাই মসজিদে আকসার কাজ জিনেরা করবে না। বলার সাথে সাথে মালাকুল মউত বললেন, মসজিদে আকসার কাজ যতটুকু হয়েছে এটা আপনার দায়িত্ব ছিল, বাকি কাজ কিভাবে সমাপ্তি হবে এটা আপনার দায়িত্বে নাই, এটা স্বয়ং আল্লাহর হাতে। এটা কার হাতে? হযরতে মূসা আলাইহিস সালাম মালাকুল মউতকে থাপ্পড় দিলেন। মালাকুল মউত আল্লাহকে বললেন, আল্লাহ মূসা রাগান্বিত, হয়তো আসতে চায় না। আল্লাহ বললেন, মূসা, আমার মূসাকে যায় তুমি বলো, আমার মূসা যদি পৃথিবীতে থাকতে চায় আমি তাকে অপশন দিলাম, থাকবে। মাঠের মধ্যে যে গাভীটা আছে ওই গাভীর পিঠের উপরে হাত দিবে মূসা, হাতের নিচে যতগুলো পশম থাকবে এক এক পশমের বিনিময়ে আমি আমার মূসাকে 1 বছর করে হায়াত বাড়ায় দেব। মালাকুল মউত এসে বললেন, মূসা, আল্লাহ পাক আমাকে পাঠায় দিয়েছে, আবার আপনার এই পাশে যে গাভীটা আছে গাভীর পিঠের উপরে আপনি হাত দিবেন, আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে এক এক পশমের বিনিময়ে আল্লাহ আপনাকে 1 বছর করে হায়াত বাড়ায় দিবে। আপনি কি রাজি আছেন? হযরতে মূসা বললেন, ও মালাকুল মউত, এরপরে কি আমাকে মরা লাগবে? হ্যাঁ, তখন তো মরাই লাগবে। হযরতে মূসা বললেন, এই বার্ধক্যজনিত হায়াত আমি চাই না, আমি আমার রবের সাথে সাক্ষাৎ চাই। আচ্ছা বলেন তো, অতিরিক্ত হায়াত এটা কি বেশি ভালো জিনিস? কথা কর না কেন? বেশি ভালো জিনিস মোটেও না। আপনার শরীরে যতক্ষণ শক্তি আছে, আপনি যখন নিজের উপরে যতক্ষণ আছেন, আপনার সবাই আপন। আপনি যেদিন বিছানায় পেশাব পায়খানা করা শুরু করবেন, হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, তখন বুঝবেন আপনার আপনকে। কথাকে বুঝাইতে পারলাম? নিজের পুত্রবধূও তখন আর আপনাকে পছন্দ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বন্ধু ফেরেশতাকে বললেন, আমাকে তুমি 4th আকাশে নিয়ে যাও। ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে ভাবছিলেন, যদি 4th আকাশে চলে যায় আমার মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই। কোন আকাশে? একজন নবী ফেরেশতা আসছে কথাবার্তা বলার জন্য, নবীর বন্ধু ফেরেশতা, এটাই স্বাভাবিক। চোরের বন্ধু, কথা কর না কেন? আপনাদের এলাকায় যেতে গাঁজা টানে তারে আপনি মসজিদে খুঁজে লাভ নাই, হেতেরে খুঁজবেন আরেক গাঁজাখুরের কাছে পাওয়া যাবে। কথা ঠিক না? যেটা জুয়া খেলে এটারে ভালো জায়গায় খুঁজে লাভ নাই, এটারে পাইতে হলে আরেক জুয়ারির কাছে যাওয়া লাগবে।
কারণ এক গাঁজাখুরের কাছে আরেক গাঁজাখুরের কি আছে, খবর আছে। তো নবীরা তো চোর বাটপারের সাথে বন্ধুত্ব করে না, নবীরা বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বন্ধুত্ব করেন কার সাথে? ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা বন্ধু, আমাকে তুমি চৌথ আকাশে নিয়ে যাও। বন্ধু ফেরেশতা বললেন, আমি তোমাকে চৌথ আকাশে কিভাবে নিয়ে যাব? অন্যান্য ফেরেশতারা দেখে ফেলবে। হযরত ইদ্রিস নবী অভিমান করে বললেন, তুমি আমার কেমন বন্ধু? আমি বললাম তুমি আমাকে নিয়ে যাও, কিভাবে নিবা সেটা জানতে চাই না, তোমার তো বড় বড় পাখা আছে, পাখার নিচে করে আমাকে নিয়ে যাও। বন্ধু ফেরেশতা বলেন, ইদ্রিস নবী, আমি আপনাকে চৌথ আকাশে নিয়ে যাব, তবে খবরদার রাস্তার মধ্যে কোনো আওয়াজ টাওয়াজ দিয়েন না। লম্বা হাদিস আসছে, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ পার হইয়া কত আকাশে গেছে? চৌথ আকাশের কাছাকাছি যখন গেছে, বন্ধু ফেরেশতা তাকায়া দেখতেছে আজরাইল মালাকুল মউত আসতেছে। সুবহানাল্লাহ, কে আসতেছে? ইদ্রিস নবীর হৃদয়ে লালন করছে, আমি চৌথ আকাশে চলে আসলে আমি মারা যাব না, মালাকুল মউত আমাকে আর মৃত্যু দিবে না। এমন সময় দেখতেছে মালাকুল মউত আসতেছে। বন্ধু ফেরেশতা বলতেছে, খবরদার ও ইদ্রিস নবী, খবরদার আপনি কোনো আওয়াজ দিয়েন না, কারণ উপর থেকে মালাকুল মউত আসতেছে। ইদ্রিস নবী বলতেছে, আমি কোনো কথা বলবো না, তবে আপনি মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন ইদ্রিস নবীর মৃত্যুটা কবে, কোন জায়গায়, কতদিন, কত তারিখে হবে। অর্থাৎ আপনি আমার মৃত্যুর ডেটটা কার কাছে জানবেন? মালাকুল মউতের কাছে। বন্ধু ফেরেশতা বলতেছে, আপনি কোনো আওয়াজ দিয়ে না, আপনি চুপচাপ থাকেন, আপনার কণ্ঠ শুনে ফেলবে। এতটুকুই কথা। ইদ্রিস নবী আর কোনো কথা বলতেছে না, পাখার নিচে আছে ইদ্রিস নবী। ফেরেশতা যখন মালাকুল মউতের কাছাকাছি গেছেন, এবার ফেরেশতা বলতেছে, ও মালাকুল মউত, আপনি পৃথিবীর দিকে যাচ্ছেন? কয় হ্যাঁ। আজকে কার কার মৃত্যু হবে? মালাকুল মউত নামগুলো ঘুরতেছে, আমার হাতে যে সিদরাতুল মুনতাহা থেকে পাতা নিয়ে আসছি, অমুকের মৃত্যু হবে, শাহরাস্তির অমুকে মারা যাবে, পাথরের অমুকে মারা যাবে, দিনাজপুরের অমুকে, রাজশাহীর অমুকে, আফ্রিকার অমুকে মারা যাবে। নাম বলতে 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 এক পর্যায়ে ওই বন্ধু ফেরেশতা মালাকুল মউতকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা দেখেন তো ইদ্রিস নবী কত তারিখে কোন জায়গায় মারা যাবে? কোন নবী? ইদ্রিস নবী এখন আছে কই? ফেরেশতার পাখার নিচে। যখন বন্ধু ফেরেশতা মালাকুল মউতকে প্রশ্ন করছে ইদ্রিস নবী কোন জায়গায় কবে মারা যাবে, মালাকুল মউত মুস্কি হাসি দিয়ে বলতেছে, এটা জানতে চান? ইদ্রিস নবী অলরেডি কিছুক্ষণ আগে চৌথ আকাশে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ, বাইজিয়া কইেন আর কি। ইদ্রিস নবী অলরেডি ইন্তেকাল করছে। কোথায় করছে? পাখার নিচে। ফেরেশতা কিছু বলে না, ঘটনা কি একটু আগে তো আমার সাথে কথা বললো। এটা বলে মালাকুল মউত যখন চলে গেছেন, বন্ধু ফেরেশতা ডানার নিচ থেকে ইদ্রিস নবীকে বের করে দেখে নিতুর দেহটা পড়ে আছে, কথা বলার কোনো ক্ষমতা না। মউতে কাসিন কুল্লু নাসিন শারেবো, মউতে কাসিন কুল্লু নাসিন শারেবো, কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলো। মউতে কাসিন কুল্লু নাসিন শারেবো, মৃত্যু এমন একটা শরবতের নাম যেটা আপনাকে পান করা লাগবে। আপনি বাধ্য। বিয়ে করতে গেছেন, বিয়ের বাড়িতে বেড়াইতে গেছেন, শরবত দিছে, আপনি ইচ্ছা হইলে খাবেন, ইচ্ছা হইলে না খাবেন, কেউ জোর করে খাওয়াবার ক্ষমতা নাই। কিন্তু মৃত্যু এমন এক শরবত, আমাকে আপনাকে সকলকে পান করতে হবে বাধ্যতামূলক, একজনও বাদ থাকার কোনো সুযোগ নেই। কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলো, কবর এমন একটা ঘর যে ঘরের ভিতরে না ঢুকা কোনো উপায় নাই। कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया,
तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई কত বড় বড় রাজা বাদশারা পৃথিবীতে ছিল कैसे कैसे ताजेदारे রানিয়া শাহজাদিয়া কত বড় বড় রাজা বাদশা ছিল মুকুটওয়ালা রানীরা ছিল তাদেরকে কবরের মধ্যে দাফন করা হয়েছে একটা হাড্ডিও আপনি খুঁজে পাবেন না কবরের সাথে মাটির সাথে মিশায়া দিছে কে মিনহা খলাকনাকুম পারেন না এটা পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আজকের মাঠে এমন লোক আছেন যারা অনেক কবর করছেন কবর খুঁড়ে এমন মানুষ এখানে আছে না নাই আছেন দুই একজন কবর কুড়েন দেখি হাত দেখি এখানে একজন আছে ওই ওখানে একজন মাশাআল্লাহ অনেক লোক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেয় আমিন অনেক সওয়াবের কাজ যারা কবর করে তারা মানসিকভাবে এটা কোনো ওহিও না ইলহামও না এটা কোনো গায়েবের কথাও না কিন্তু আপনি তাদের কাছে কথা বলে দেখবেন যারা কবর কুড়ে তারা কবরটা করার সময় মনে মনে টের পায় লোকটা কি ভালো ছিল না খারাপ ছিল আপনি জিজ্ঞেস করবেন তাদেরকে গোপনে কবর দেখলেই তারা বুঝতে পারে কারো কবর জান্নাতের বাগান হবে কারো কবর জাহান্নামের একটা গর্ত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের আযাব বড় ভয়ানক কবরের আযাব যত কারণে হবে তার ভিতরে প্রথম কারণ হলো যারা পেশাবের ব্যাপারে সতর্ক নাই অর্থাৎ পেশাব করে ভালোভাবে পানি খরচ করে না তাড়াহুড়া করে অথবা প্রস্রাব করে পানি খরচ করে না এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই রাসূল বলছেন তাদের কবরে ভয়ানক আযাব হবে দুইটা কবর রাসূল দেখাইলেন বলেন কয়টা কবর পাশাপাশি কবর আল্লাহর নবী বললেন একটা কবর জান্নাতের বাগান আর একটা কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে সাহাবায়ে কেরাম বললেন হুজুর কবরের মধ্যে আযাব হয় কারণটা কি রাসূল বললেন এই লোকেরা পবিত্রতার ব্যাপারে অবহেলা করত দাঁড়ায়া পেশাব করে পানি খরচ করে না পেশাব দিয়া লুঙ্গি পায়জামা প্যান্টগুলাকে ভরায় রাখে এমন যুবক আমাদের এই এলাকায়ও আছে না না মৃত্যুর সময় যেন আল্লাহ আমাদেরকে পবিত্র রাখে আমরা বলি আমিন মৃত্যুর সময় যেন আল্লাহ আমাদেরকে আমার কলেজের বাইরে আলোচনায় যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ও ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ও নফসে মুতমাইন্না মুতমাইন্না নফস হলো যে হৃদয়টা সব সময় খুশি রাখতে চায় কাকে প্রেমিক তার প্রেমিকাকে খুশি রাখার চেষ্টা করে এই প্রেমিক প্রেমিকা মানে তথাকথিত প্রেমিক প্রেমিকা নয় এটা হলো কোন স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে কোন স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসে একজন আরেকজনকে খুশি রাখার চেষ্টা করে কি করে না চেষ্টা করে আমার কলিজার ভাইয়েরা কিন্তু যারা নফসে মুতমাইন্নার মালিক তারা 24 ঘন্টা খুশি করতে চায় কাকে সব সময় আল্লাহর খুশির জন্য পাগল থাকে বাদশাহ মালে মস্তে মা গরিবে হালে মস্ত বাদশাহ মালে মস্তে মা গরিবে হালে মস্ত খোবে রোয়া নাজে মস্তে আশিকা দিদারে মস্ত প্রত্যেকটা মানুষই পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ ব্যবসার পাগল আবার আরেক দল আছে ক্ষমতার বাবার পাগল আবার আরেক দল আছে আল্লাহর পাগল আল্লাহু আকবার বলেন সবাই পাগল বলেন আমরা সবাই কি সবাই পাগল সবাই আশিক সবাই পাগল কেউ অর্থের পাগল কেউ ক্ষমতার পাগল এজন্য দেখবেন যারা একবার ক্ষমতায় বসানো হয় সে আর ক্ষমতা ছাড়তে আসতে কইছেন ক্ষমতা ছাড়তে
একবার যে চেয়ারম্যান হয় বন্ধ করেনি। আমাদের এই এলাকা, এই ইউনিয়নের নাম সিতুসি পশ্চিম। আমাদের একজন চেয়ারম্যান আছে না নাই? কয়বারের? কথা কর না কেন? কয়বার? আরো আমি কি বলতেছি শুনেন, আমাদের চেয়ারম্যান তো ভালো মানুষ, কিন্তু একটা কথা বলি শুনেন, এমন একজন চেয়ারম্যান মেম্বারের নাম কি বলতে পারবেন যিনি একবার চেয়ারম্যান হওয়ার পরে 5 বছর গেছে না, 5 বছর শেষ হওয়ার আগের জুমাতে মসজিদে দাঁড়ায় বলছে, ভাই তোমরা আমারে ভোট দিয়া মেম্বার বানাইছো, চেয়ারম্যান বানাইছো, এমপি বানাইছো, 5 বছর ছিলাম, অনেক সম্মান দিছো, আর দরকার নাই, আল্লাহ হাফেজ, এবার আরেকজন হোক, আমার আর কোনো আপত্তি নাই। এরকম কথা বলতে জীবনেও কি শুনছেন? বর্তমান সরকার চায় 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে মানছেননি? আপনারা মানছেননি? মানছেন? মানবো কেমনে? কলজা সিরি যায়, কলজা। বাদশাহ মালে মস্তে মা গরিবে হালে মস্ত, খুবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মস্ত। ক্ষমতা একবার পাইলে কেউ ছাড়তে চায়? আস্তে কর, ছাড়তে চায়? রানী বিলকিসের নাম শুনছেন? রানী বিলকিসের বাপ দাদা পরদাদা 14 গোষ্ঠী ইয়ামান শাসন করছে 40 পুরুষ। সুবহানাল্লাহ বাজ্জায় কইন আর কি। কয় পুরুষ? কয় পুরুষ? চিন্তা করছেন আপনি? কয় পুরুষ? তো 40 পুরুষে কয়শো বছর হয়? রানী বিলকিসের বাপ যখন ক্ষমতায়, রানী বিলকিসের বাপের বিয়া হয় না। কি হয় না? অর্থাৎ বিয়ার জোড়া মিলে না। রানী বিলকিসের আব্বা কয়, আমি এত বড় ক্ষমতার মালিক, আমার 14 গোষ্ঠী ক্ষমতায় ছিল এত বিশাল বিশাল সময়, সুতরাং আমি মানুষ বিয়ে করবো কেমনে? মানুষ নারী আমাকে বিয়ে করার জন্য উপযুক্ত না, আমি বিয়ে করলে হয় ফেরেশতা লাগবে নাইলে জিন লাগবে। বুঝছেননি কথা? কিছু কিছু মানুষ আছে নিজের ফুলারে লালন পালন করে কয়, আমার ছেলেরে এত ছোটখাটো জায়গায় বিয়ে করামো নাকি? তো তুই কি বিয়ে করাইবা তুমি? আবার কিছু কিছু মানুষ আছে ওনার মেয়ের জন্য বিয়ে আসলে উনি খুব অহংকার করে কয়, উমুকের পুতের লেগে নিয়ে আমি জি পালছি। আপনাদের এলাকায় বোধ বলে না? এরপরে হেবাডার মাইয়া রিক্সাওয়ালার লগে ভাগিয়ে গেছে। ঘটনা আসেনি? শোনেন, আমার সামনে যারা বসে আছেন, ছেলে মেয়ে নিয়ে কখনো অহংকার করবেন না। ছেলে মেয়ে নিয়ে কখনো অহংকার, কারণ ছেলে মেয়ে এমন এক ফেতনা, 1 সেকেন্ডে আপনার সম্মানকে মাটির সাথে মিশিয়ে দেয়। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। আপনার মেয়ের জন্য যে কোনো লোকে বিয়ে চাইতে পারে, কোনো সমস্যা আছে? কিন্তু আপনি কি এটা বলতে পারেন যে অমুকের ছেলের জন্য মেয়ে পালছি? পরে দেখবেন এর চাইতে আরো খারাপ জায়গাতে আপনি বিয়ে দিচ্ছেন। এমন ঘটনা আসেনি দুনিয়াতে? আবার ছেলে নিয়েও অহংকার করবেন না। কুফু মিলাবেন, এটা রাসূলের হাদিস। কুফু, বিয়েতে কুফু একটা আছে না? কুফুর বাংলা কি? সমতা। 2 পরিবার যেন মান সম্মানে কি হয়? সমতা হয়, নতুবা এক পরিবার আরেক পরিবারকে সম্মান করবে না। একটা কথা বলি, আপনি কৃষিকাজ করে খান, রিক্সা চালায় খান, আপনার একটা সম্মান আল্লাহর কাছে আছে। কিন্তু আপনি টাকা দেখা বড় লোকের সাথে আত্মীয়তা করেন না। আপনি আত্মীয়তা করবেন আপনার লেভেলে। আপনি একজন কৃষক, আপনি একজন শ্রমজীবী, আপনাকে আল্লাহ ভালোবাসেন, কিন্তু আপনি যদি কোটিপতির কাছে যাইয়া কোটিপতির ছেলের কাছে টাকা দেখে বিয়ে দেন, আর তারাও যদি আপনার মেয়েকে ফর্সা দেখে বিয়ে করায় নেয়, আপনি জীবনে এই বাড়িতে যে সম্মান পাবেন না। কথা বোধহয় বুঝাইতে পারি নাই। এই জন্য রাসূল বলছে কি দেখে বিয়ে করো?
কুফু মিলাইয়া। তো বিলকিসের বাপ কয় আমার কাছে বিয়ে দেওয়ার মতো মেয়ে পৃথিবীতে, কথা কয় না বাঙালি, কারণ আমি হইলাম এত সম্মানিত, আমি মানুষের মেয়ে বিয়ে করি কেমনি? হেতে হয় জিন বিয়ে করবে। চিন্তা করেন তো, ফেরেশতাকে বিয়ে করা যায় নাকি? ম্যাক্সিমাম তাফসিরে এটা আসছে যে রানী বিলকিসের বাপ শেষ পর্যন্ত আর মানব জাতি থেকে বিয়েই করে নাই, বিয়ে করছে জিন জাতি থেকে। অর্থাৎ রানী বিলকিসের বাপ ছিল মানব, মা ছিল কি জিন জাতি। সে ওয়াজ আজকে করলাম না, আমি শুধু অহংকারের কথা বলছিলাম। ক্ষমতা পাইলে ক্ষমতা কেউ ছাড়তে কয় পুরুষ পর্যন্ত রানী বিলকিসের বাপ ক্ষমতা চালাইছে? বাপেরা 40 পুরুষের পরে যাইয়া রানী বিলকিস ক্ষমতায় বসছে। সূর্য পূজা করে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন খবর গেছে, হুদহুদ পাখি যখন খবর দিছে, হযরতে সুলাইমান দায়িত্ব নিয়েছেন বিলকিসকে দাওয়াত দিবেন, ইসলামের কালিমার দাওয়াত দিবে, হেদায়েতের দাওয়াত দিবেন। এই দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তিনি চিঠি লিখছেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠিতে তিনি হেদায়েতের দাওয়াত দিলেন। চিঠি পাইলেন, রানী বিলকিস পরীক্ষায় ফেল করে, তিনিও ঘোষণা দিলেন, তিনি বললেন আমিও ঈমান আনলাম, আসলাম তো মা লি সুলাইমান, আমিও সুলাইমানের সাথে ঈমান আনলাম। ঈমান ছাড়া মানুষ কখনো অহংকার মুক্ত হতে পারে না। তাকাব্বুরি, অহংকার, এটা মানায় কারে? আল্লাহকে। বলেন কাকে মানায়? আল্লাহকে মানায়। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে রবের কাছ থেকে ফিরায়া রাখলো? আজান দেয় মসজিদের সামনে দিয়া চলে যাও, তুমি রবকে সেজদা দিতে যাও না। কোরআনের পথে তোমাকে ডাকা হয়, তুমি কোরআন মানতে চাও না। কোরআনের আইনের কথা বললে তোমার মাথা খারাপ হয়ে যায়। এরকমের মানুষ আমাদের শাহরাস্তি থানায়ও আছে না? না। মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে রবের কাছ থেকে দূরে সরায় দিল? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। নিজের দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা মানুষকে সুন্দর করে বানাইছে কে? আচ্ছা, একটা মজার কথা বলি। আমরা এখানে যে কয়েকশো লোক বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, মৃত্যুর পরে আল্লাহ যদি আমাকে বলে যে তোমাকে আমি আবার তৈরি করব, আগে তোমাকে আমি যে চেহারাটা দিছিলাম, তুমি কি সেই চেহারাটা চাও নাকি অন্য কোনো চেহারা চাও? প্রত্যেকটা মানুষ জবাব দিবে, আল্লাহ আপনি আমাকে যেই চেহারাটা আগে দিছিলেন ওইটাই আমাকে দেন। কথা বোধহয় বুঝেন নাই? আমরা এখানে যত লোক বসে আছে, আমাদের সবার চেহারা কি একরকম? কিন্তু সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো, আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আমরা কি কেউ আমাদের নিজের চেহারা দেখে বিরক্তি হই না? সন্তুষ্ট আছি? 100% সন্তুষ্ট আছেন। সে কালো, আফ্রিকার লোকের মতো কালো, এরপরও সে তার চেহারা দেখে কি আছে? পৃথিবীতে একজন মানুষও আপনি খুঁজে পাবেন না যে তার চেহারা দেখে অসন্তুষ্টি আছে। সবাই তার চেহারা দেখে কি আছে? সন্তুষ্ট। এই চেহারাটা বানাইছে কে? এই জন্য আল্লাহ পাক বলছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, কত সুন্দর করে পরিপূর্ণ সুরত দিয়ে আমি তোমারে বানাইছি। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, এই সুরত আমাদের থাকবে নাকি মাটির সাথে মিশে যাবে? এই জন্য মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছিলেন, মিনহা খলাকনাকুম, পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
ওহরা ক্ষমতার বড়াই করেন না। ফেরাউনকে যে আল্লাহ মাটির সাথে মিশায় দিছে, পানিতে চুবাইছে, যে আল্লাহ তারে শুটকি বানাইছে, নমরুদরে যে আল্লাহ পাক মাটির সাথে মিশায় দিছে, আবু জাহিলকে যে আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিছেন, সে আল্লাহ আজও আছে না না? তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে, আখেরাতেরটা তো আছেই। কয়টা? আখেরাতেরটা তো দুনিয়াতে দিবে তিনটা পাপের শাস্তি। বলেন কয়টা? এক নম্বরে যারা রক্তের সাথে বেঈমানি করে। বুঝছেন আপনারা আর কথা? কার সাথে? এমন লোক আজকের মাহফিলে নাই। কিছু কিছু মানুষ কয় আপনার সাথে বলে পর ভালো, নাউজুবিল্লাহি মিন যালিক। একটা কথা মনে রাখবেন, রক্ত কখনো পর হয় না, মান অভিমান হয়। বলেন কি হয়? ভাইয়ে বোনে মান অভিমান হয়, রাগারাগি হয়, কিন্তু পর হয় না। আমি হইলাম বাপ মার মানে শেষ কাটাইলে, বুঝেননি আপনারা? মুরব্বীরা কথা কর না যে শেষ কাটাইলে বুঝেন না? শেষ কাটাইলে মানে কি? মানে আমার পরে আর তো শেষ কাটাইলে দিয়ে একটু ঘাটতেরা থাকে না। আমি মাঝে মধ্যে আমার ভাই বোনের সাথে খুব রাগি, বিভিন্ন ব্যাপারে রাগ করি, কিন্তু দেখি সকালে রাগ করলে বিকালে এসে এরা হাজির, মানে আমার মানায় আর কি। বুঝছেন নি কথা? এখনো আমার বোনেরা আমারে ধইরা থাক, আমাদের ছোট ভাই বুঝে না, আমি বলে এখনো বুঝি না। আল্লাহ, কথাটা কেন বললাম শোনেন। যারা বলে আপনার চাইতে পর ভালো, তারা বোকা। বলেন তারা কি? বোকা। কারণ আপনি যখন মরে যাবেন, দূরের লোকের জ্বলবে না, বলবেন তো জ্বলবে কাদের? ভাইয়ের, বোনের, ফুফুদের, রক্তের মানুষদের, আপনার বংশের লোকদের খুব খারাপ লাগবে। আমি বড় জোরে সে একটু দোয়া করে দিয়ে যাব নাকি? রাসূল বলেছেন যারা রক্তের সাথে বেঈমানি করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি না দিয়ে মৃত্যু দিবে না। এই জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব মিটায় ফেলবেন। রক্তের সাথে যদি কারো সমস্যা থাকে, আপনি কি করবেন? মিটায় ফেলবেন। 2 নাম্বার, সতী সাধবী নারীর প্রতি যারা মিথ্যা অপবাদ দেয়, আসেনি সমাজে? বিধবা নারী, তালাক প্রাপ্তা নারী, অথবা কিছু কিছু স্বামী আছে অনর্থক স্ত্রীকে অপবাদ দেয়, এমন স্বামীও পাড়ায় পাড়ায় আছে না না? আল্লাহর নবী বলেছেন, সতী সাধবী নারীদের প্রতি যারা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ রটায়, আল্লাহ দুনিয়াতে তাদেরকে শাস্তি না দিয়া মৃত্যু দিবে না। আর 3 নাম্বার কথা রাসূল বললেন, যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে, মানুষের উপরে জুলুম করে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে লাঞ্ছনা অপমাননা দেওয়া ছাড়া মৃত্যু দিবে না। এমন দৃশ্য সারা পৃথিবীর রাষ্ট্রে রাষ্ট্রে আছে না না? বাংলাদেশে নাই? শিক্ষা নেন। মনে মনে কইেন না মোল্লা ভাই কোন দিকে যায়, আমি হেদিকে যাবো না, কিন্তু শিক্ষা নেওয়ার দরকার আছে নি? ভয়ানক ব্যাপার, ভয়ানক ব্যাপার। আব্রাহা ক্ষমতা পাইছে, বলেন কে? প্রচন্ড ক্ষমতার মালিক আব্রাহার। তখনকার সময় আব্রাহা ছিল পৃথিবীতে সুপ্রিম পাওয়ার। হস্তি বাহিনী পৃথিবীর কোন শাসকের কাছে তখন ছিল না, একমাত্র আব্রাহার কাছে ছিল। কি বাহিনী? লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয়। কোথায়? ইয়ামান থেকে কাবাগর ভাঙার জন্য মক্কা আসছে হস্তি বাহিনী নিয়ে। মুজদালিফায় এসে তাবু গেলেন, কাবাগর ভেঙে ফেলবে। তার উদ্দেশ্য হলো সে নিজে আরেকটা কাবা বানাইছে। নিজে আরেকটা কি বানাইছে? হেতের কাবার মধ্যে কেউ যায় না, এই জন্য হেতের হিংসা হয়েছে যে ওইটা বাংলে হয়তো। একটা কথা মনে রাখবেন, আপনি যত কোটি টাকার মালিক হন, একা কখনো মসজিদ বানায়েন না। মসজিদ একা হয় হুজুর? বলেন, আপনারা বলেন, মসজিদ একা হয়?
আপনি কোটি টাকার মালিক, আপনি অনেক বড় ইঞ্জিনিয়ার, আপনি পাইলট হয়েছেন, আপনি আর্মি অফিসার হয়েছেন, আপনি এমপি হয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি মসজিদ কখনো একা বানায়েন না। বানাইলে মসজিদ থাকবে কিন্তু আপনি মুসল্লি পাবেন না। কথাকে বুঝাইতে পারলাম? এরকম কিছু অহংকারী আসেনি? আছে। মসজিদ একটা বানাইছে বাড়ির গাড়া, হেতের বাদ কেউ নামাজ পড়ে না, আসেনি? তা আব্রাহা কাবা বানাইছে, ইয়া মানে হেতের চিন্তা হইলো আমি কাবা বানাইলে আমারটাতে আসবে আর ওই কাবা কেউ যাবে না। এখন ওই তার কাবার মধ্যে কেউ, তারে উপদেষ্টারা কুবুদ্ধি দিছে, কয় অরিজিনাল কাবা ভাঙ্গা ফেলেন, তাহলে আপনার কাবার মধ্যে লোকেরা আসবে। বুদ্ধি দিছে না বাস দিছে? কোনটা দিছে? কি বাস? এরকম আইক্যাওয়ালা বাস দই না আমাদের সমাজেও কিছু আছে। হেতের নিজের পরিবারে শান্তি নাই, আরেক পরিবারে বাইয়ের মধ্যে বাইরে কুবুদ্ধি দিয়া ঝগড়া লাগায়, এরকমের বেয়াদব সমাজে আছে। তবে আপনাদের এলাকায় বোধহয় নাই, বাইয়ে বাইয়ে ঝগড়া লাগায় এমন আসেনি? আব্রাহাকে বুদ্ধি দিছে মক্কার কাবা ভেঙে দাও, তাহলে তোমার কাবার মধ্যে লোকের আসবে। তো মক্কার কাবার মালিক কে? আর ইয়ামানের কাবার মালিক কে? হেতের ডাত কেউ যাইবনি? মুজদালিফা এসছে, তাবুক এসছে, কাবাঘর ভেঙে ফেলবে। পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। মুসে তেল দিতেছে সকালবেলা ফজরের পরে যে কাবা ভাঙবে, কাবাঘরে আঘাত করবে, কাবার তেল ভেঙে দিবে, কিন্তু কাবার মালিক তো নিচে ভরে। আরো জোরে বলেন, কাবার মালিক আমি নিজেও যাওয়া লাগে নাই। হস্তি বাহিনীর মোকাবেলায় হস্তি বাহিনীও আমি নামাই নাই। হস্তি বাহিনীর মোকাবেলায় আমি অদৃশ্য ছোট্ট একটা ক্ষমতা শুধু প্রয়োগ করলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পড়েন সবাই, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ বলেন হস্তি বাহিনীকে আমি বুশি বানায়া দিলাম। সে আল্লাহ রব্বুল আলামিন এখনো আছেন। আল্লাহ বলেন হস্তি বাহিনীকে আমি বুশি বানায়া দিলাম। সে আল্লাহ রব্বুল আলামিনের এতটাই ক্ষমতা, তিনি এখনো চাইলে ইসরায়েলকে মাটির সাথে মিশায়া দেওয়ার ক্ষমতা আছে না? না। তসলিমা নাসরিনের নাম শুনছেন? কয়েকদিন আগে হ্যাঁ একটা লেখা লিখছে। লেখা নিয়ে আমার কোনো নাই, হ্যারে নিয়েও চিন্তা নাই। হ্যাঁ লেখাটা শুধু বলে, হ্যাঁ লিখছে প্যালেস্টাইনের মুসলমানদের জন্য 200 কোটি মুসলমানেরা দোয়া করে। কয়শো কোটি? 200 কোটি। কিন্তু দোয়া আল্লাহ কবুল করে না। দোয়া বলে আল্লাহ কবুল, শুনেন এবার মনোযোগ দেন। নিচে যায় লিখছে এত কান্নাকাটি 200 কোটি মুসলমানের, আল্লাহ তো জবাবও দিল না, তাদের রক্ষাও করলো না। এটার দ্বারা বোঝা উচিত আসলে আল্লাহ টাল্লাহ কেউ নাই। আল্লাহ থাকলে তো মুসলমানের দোয়া কবুল হইতো। হিতির মাথার মধ্যে যে গন্ডগোল আছে, আপনাদের কোনো সন্দেহ আছে? আচ্ছা এটার জবাবটা পরে দে। এবার শোনেন তো, আল্লাহ আসেনি? মুসলমানের দোয়া আল্লাহ কবুল করেনি? এটা বলার আগে আরেকটা কথার জবাব দেন। আমরা যারা বাংলাদেশে বাস করি, আমাদের একটা বংশ আছে না? যেমন আমার বংশ মোল্লা বংশ, কারো বংশ চৌধুরী বংশ, কারো বংশ পাটোয়ারি বংশ, কারো বংশ কাজী বংশ, আসেনি? কারো বংশ সৈয়দ বংশ। আমাদের বাপেরা এই রকমের ছিল। কারো বাপ আমাদের কৃষক ছিল, কারো বাপ আমাদের চাকরিজীবী ছিল, এক একজনের এক এক ব্যবসায়ী ছিল, এক একজনের এক একটা কি ছিল পেশা। কিন্তু আপনি কি জানেন প্যালেস্টাইনে যারা বাস করে, ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষের রক্ত কোনো না কোনো নবীর কাছ থেকে আসছে। সুবহানাল্লাহর আস্তে কোন। তো আল্লাহ কোরআনুল কারিমে ইহুদিদেরকে 15টা গালি দিছে। বলেন কয়টা? ইহুদিদেরকে আল্লাহ কয়টা গালি দিছে? তার ভিতরে আল্লাহ প্রথম গালিটা দিছে, ইহুদিরা হইল
খুনি। বলেন ইহুদিরা কি? ওয়াক্তুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক। এই ইহুদিরা অসংখ্য নবীদেরকে হত্যা করছে। কাদেরকে হত্যা করছে? তো সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর কাছে কারা? সেই নবীদেরকে হত্যা করছে কারা? তো নবীদের সন্তানদেরকে তারা হত্যা করবে না? করবে। নাম্বার 2, আল্লাহ পাক কোরআনে বলছেন ইহুদিরা হলো ইতরের জাতি। বুঝেননি কথা? কিসের জাতি? ইতর। ইতর। এই রকমের 15টা গালি আল্লাহ ইহুদিদেরকে দিচ্ছে। দিয়ে সর্বশেষ গালিটা আল্লাহ পাক ইহুদিদেরকে দিছে, তারা হলো আল্লাহর অভিশপ্ত জাতি। সুবহানাল্লাহ বাইজে কর। ইহুদিরা কি জাতি? কার অভিশপ্ত? তার মানে অভিশপ্ত জাতি আল্লাহ এই কারণে বললেন আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দিবেন না। আর আল্লাহ কোরআনে বলছে মুমিনদেরকে ইহুদিরা কখনো তোমাদের বন্ধু হবে না। হবে না, বন্ধু। তারা ইতর। বলেন তারা কি? আল্লাহ পাক আরেকটা কথা বলেন, ইহুদিদের দুনিয়াতে কোনো ভূমি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বললেন আমার উম্মতের মধ্যে একজন উম্মত যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ইহুদিরা পৃথিবীতে বিজয় লাভ করতে পারবে না। আচ্ছা বলেন তো, ইহুদিরা যে এত প্যালেস্টাইনিদেরকে হত্যা করছে, শহীদ করছে, তারা কি বিজয় লাভ করতে পারছে? আস্তে করে জান পারছে? আল্লাহ এখন আগুন পাঠাইছে। এ কথা কি সত্য না মিথ্যা? তো তসলিমা নাসরিন যে মিথ্যাবাদী এতে কোনো সন্দেহ? বাংলাদেশ থেকে অস্ত্র নিয়ে প্যালেস্টাইনে আমরা যেতে পারবো না, এটা সত্য। কিন্তু আমাদের দোয়া আরশে আজিমে চলে গেছে বলে আল্লাহ আকাশ থেকে আগুন পাঠাইয়া ইসরায়েলের কলিজার মধ্যে আগুন ধরায় দিয়েছে। কিন্তু তারা তো ইতরের জাতি। তারা কিসের জাতি? এই জন্য ইডি হার মানে না। কি মানে না? তবে তারা বিজয়ও লাভ করতে। শোনেন, ওই হাদিস আজকে বলবো না। হাদিসে আসছে রাসূল বলছেন কিয়ামতের আগে আমার উম্মতেরা ইহুদিরে জেনে পাবে, হেনে মার দিবে। আমার উম্মতের মাইর খায়া ইহুদিরা গাছের পেছনে যায় লুকাবে। বলেন কোথায় লুকাবে? গাছের পেছনে আড়ালে লুকায় থাকবে। আর গাছ আমার উম্মতরে ডেকে ডেকে বলবে আমার আড়ালে ইহুদি লুকাইছে, আমার উম্মতেরা তালাশ করে করে ইহুদিদেরকে হত্যা করবে। এই কথা বলেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছ পর্যন্ত বলে দিবে এই যে ইহুদি ইহুদি, কারণ গায়ের মধ্যে তো ইহুদি লেখা থাকে না। গায়ের মধ্যে কি লেখা থাকবে না? এই জন্য গাছ বলবে ও মুহাম্মাদের উম্মত আসো, এখানে একটা ইহুদি লুকাইছে। জঙ্গলে যায় লুকাইবে, জঙ্গল বলে দিবে। সুপারি বাগানে লুকাবে, সুপারি বাগান বলে দিবে। দুনিয়ার কোথাও ইহুদিরা লুকানের জায়গা। এটা রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী। সুবহানাল্লাহ পড়েন। এটা কার ভবিষ্যৎবাণী? সুতরাং মুসলমান কখনো পৃথিবীতে হেরে যেতে পারে না। ইহুদিদের কোনো জমিনই পৃথিবীতে নেই। আপনি বলেন তো ইহুদিদের কোনো রাষ্ট্র আছে নাকি? তাইলে কয়টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে বলছিলাম? 1 নাম্বার বলেন রক্তের সাথে যারা। 2 নাম্বার যারা সতী সাধবী নারীরে কি দেয়? অপবাদ দেয়। বলেন কি দেয়? আর 3 নাম্বার যারা ক্ষমতা পায়া মানুষের উপরে কি করে? জুলুম করে, অত্যাচার করে। তুমি যেদিন এসেছিলে ভবে তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সেজন্য আল্লাহর দিকে ফেরত যাওয়ার দরকার আসেনি? বলেন আছে না নাই? আজকের পরে আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। বলেন আমার দ্বারা যেন কি না হয়। আপনাদেরকে কপালে চুমু দিয়ে বলে যাই, সওয়াব আমাদের দ্বারা না হোক, কিন্তু আমাদের দ্বারা যেন গুনাহ না হয়। বলেন কি বলছি? সওয়াব কম হোক কোনো সমস্যা, কিন্তু আমাদের দ্বারা যেন কি না হয়। কারণ কিয়ামতের মাঠে আমল নামা গণা হবে না ওজন দেওয়া হবে? ওজন। বলেন কি দেওয়া হবে? এই জন্য সমাজের জন্য ভালো কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কলিজার ভাইয়েরা, আমার প্রিয় সোহেল দুনিয়া থেকে চলে গেছে। সোহেলের অসমাপ্তি কাজগুলো এখনো বাকি আসেনি। সোহেলের অসমাপ্তি কাজগুলো আপনারা চালায়া যাবেন। বিশেষ করে তার আবেগ ছিল,
আপনাদের এই এলাকায় একটা বড় মাহফিল করা, যেই মাহফিলে বক্তা হিসাবে তারেক মনোয়ার এবং আবু নসর আশরাফিরা থাকবেন। এই স্বপ্নটা পূরণ হোক, আপনারা তো চান। যদি চান, আমাদের কামাল ভাই সহ আমাদের চেয়ারম্যান আছেন, ইঞ্জিনিয়ার সাহেব সহ আপনারা আমার ডাইনে বামে যারা আছেন সকলকে অনুরোধ করে গেলাম, আপনারা তার স্বপ্নটা বাস্তবায়ন করবেন এবং সে সমাজের জন্য যে কাজগুলা করতে চাইছিলেন, একতা নিয়ে সমাজের মানুষের জন্য কল্যাণের জন্য যে কাজগুলা করতে চাইছিলেন, আপনারা সকলে মিলেমিশে কাজগুলা করবেন। বিশেষ করে তার ছেলে মেয়েদের প্রতি আপনারা একটু নজর দিয়েন। তার একটা মাত্র ছেলে, এই ছেলেটা আপনাদের সবার আমানত। সে যদি কোথাও দুষ্টামি করে আপনারা তাকে খেয়াল রাখবেন। কথা বুঝেননি? কথা কি রাখবেন? আপনারা তাকে শাসন করবেন। সে যেন মানুষের মতো কি হয়, মানুষ হয়। আপনারা তার দিকে খবর রাখবেন, দোয়া করবেন। সবাই মিলে আপনারা চান, আমি জানি, এই ছেলেটা যেন কি হয়, মানুষ হয়, ভালো মানুষ হতে পারে। শোনেন, আমাদের ছেলে মেয়েগুলো উচ্চ শিক্ষিত হওয়ার চাইতে ভালো মানুষ হওয়া কি জরুরি। এদেশে যত দুর্নীতিবাজ আছে, মূর্খ একটাও পাইতেন না। বলেন, সবটি কি? এই শিক্ষিত দিয়ে আমি কি করব? এই শিক্ষিত দিয়া আমি কি করব? আমি তো ওই রকমের মানুষ চাই যে রিক্সা চালায়, তার রিক্সার মধ্যে কেউ 10 লাখ টাকা রেখে গেলে সে এই 10 লাখ টাকার লোভ করে না, বরং মালিককে খুঁজা বাড়িতে পৌঁছায় দেয়। আমরা তো এই রকমের মানুষ চাই। কিন্তু যারা ডিগ্রি নিয়ে ইউনিভার্সিটিতে পড়ে, যা রাষ্ট্রীয় মাল বিদেশে পাচার করে, এই রকমের পাচারকারী আমরা চাই না। তাইলে দেশের জন্য কল্যাণ হবে। কথা ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। এই জন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যে আমি এমন কি কাজ করা দরকার, যেই কাজ করলে পরে আমার জানাজাতেও এলাকার লোকেরা দলমত নির্বিশেষে সবাই উপস্থিত হবে। আমার কলিজার ভাইয়েরা, এখন আমরা মোনাজাতের দিকে যাব। সকলে সকলের জন্য দোয়া করবেন এবং আপনাদের এই মাহফিলটা যেন আবারও হয় সেই ব্যাপারে দোয়া করবেন। সোহেলের জন্য দোয়া করবেন। যারা আজকে কষ্ট করে আয়োজন করলেন, বারবার আমার সাথে যোগাযোগ করলেন, যারা বিদেশে আছে, খতিব সাহেব সহ সকলের জন্য সকলে প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন পাথর এলাকাবাসীর উদ্যোগে, আয় আল্লাহ, মরহুম সোহেল পাটোয়ারি সাহেবের স্মরণে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিল শেষ করে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে কোরআনের মাহফিল কবুল করে নাও। আমাদের দোয়া, দুরুদ ও সালাম, আলোচনার হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, শুহাদাই কেরাম, সিদ্দিকিন, সালিহিন, আকাবিরিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফি সালিহিন, মুমিন মুমিনা শুয়ে আছেন সকল আরোহার পরে পৌঁছায় দাও। আল্লাহ, আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে যারা কবরে চলে গেছে, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আমার মতো যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এই পাথর এলাকায়, গ্রামে যতগুলা কবরস্থান আছে, আল্লাহ সকল কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ, মুরব্বী যারা আছে তাদের হায়াত বাড়ায় দাও। এই এলাকার মা বোনদের জীবনের গুণ ক্ষমা করো। আমার কলিজার যুবকগুলাকে মাফ করে দাও। যুবকদের মধ্যে যারা বেকার আছে, আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা বিদেশে যেতে চায় তাদেরকে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ, বিদেশে যারা আছে তাদের কামাই রুজিতে বারাকা দান করো। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দান করো। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে, ঋণ রেখে আল্লাহ তুমি আমাদের মৃত্যু দিও না। আল্লাহ, যারা ঋণে আছে, দয়া করে ঋণ থেকে তুমি মুক্ত করো। অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের দোয়াকে কবুল করো। আমার কলিজার সোহেলের, আমার কলিজার টুকরা সোহেলের কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, এই সোহেল আলেম ওলামাকে অনেক ভালোবাসতো।
ইসলামের জন্য তার জান প্রাণ নিবেদিত ছিল। আল্লাহ আপনি দয়া করে তারে মাফ করে দেন, তার সন্তানদেরকে আপনি কবুল করেন, তার মেয়ে তার ছেলেকে আপনি কবুল করেন, তার স্ত্রীকে আপনি কবুল করেন। আল্লাহ তার মাকে আপনি সান্ত্বনা দান করেন। আল্লাহ তার পরিবারে যারা বেঁচে আছেন তাদের প্রতি রহম করেন। আল্লাহ আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের স্ত্রী অসুস্থ, আপনি দয়া করে সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের হাবিব খান তিনি প্রবাসী, তাকে আপনি কবুল করেন। আমাদের কবির ভাইকে আপনি কবুল করেন। আয় আল্লাহ যত আলেম ওলামারা কথা বলেছেন, আমার প্রিয় মাওলানা আবুল কাশেম সাহেব, নজরুল ইসলাম সাহেব, মিজানুর রহমান, মুহিবুল্লাহ ফয়সাল সহ যারাই কথা বলেছেন, আল্লাহ তাদেরকে কবুল করেন। আল্লাহ আল্লামা সাইদি সাহেবের কবরটাকে জান্নাত বানায় দেন। আল্লাহ ইসলামের জন্য যারা দুনিয়াতে জীবন দিলেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। আমার বাংলাদেশটাকে আপনি কবুল করেন। আল্লাহ আবু সাইদ সহ যারাই জীবন দিলেন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিটা ইঞ্চি মাটিকে আপনি হেফাজত করেন। আল্লাহ যারা কৃষি কাজ করে ফসলের জমিনে বারাকা দান করেন। আমাদের দেশে আপনি শান্তি প্রতিষ্ঠা করেন। আল্লাহ কোরআন দিয়ে দেশটা যেন চলে সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করেন। আমাদের চেয়ারম্যান সাহেব সহ সকলকে আপনি ইসলামের পথে কবুল করেন। আল্লাহ মক্কা মদিনারা যারা যেতে পারে না যাওয়ার তৌফিক দান করেন। আমাদের কামাল ভাই সহ যত যুবক আছে সমস্ত যুবকগুলোকে ইসলামের পথে কবুল করেন। এই এলাকার সাদা দাড়িওয়ালা বান্দাদেরকে আবু বকর সিদ্দিকের সাথে কবুল করেন। এই এলাকার আলেম ওলামাদেরকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে কবুল করেন। এই এলাকার প্রত্যেকটা যুবককে বেলাল আর খাব্বাবের মতো কবুল করেন। এই মাহফিলটা যেন প্রতি বছর আয়োজন করতে পারে। আল্লাহ আপনি দয়া করে মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাঠ এই জমি যাদের, আল্লাহ তাদের বংশের কবরে আযাব মাফ করেন। মক্কা মদিনায় যারা যেতে পারে না দয়া করে যাওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ বিশ্ব নবীকে অন্তত জীবনে একবার স্বপ্নে দেখার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ এই গ্রামের যত মসজিদ মাদ্রাসা কবরস্থান আছে, স্কুল আছে, প্রতিষ্ঠান আছে, জমিদাতাদের বংশধরের কবরে আযাব মাফ করে দেয়। আল্লাহ জানি না কার জন্য সাদা কাফনের কাপড় তৈরি হয়ে বাজারে চলে আসছে। আল্লাহ জানি না কার জন্য মসজিদের খাটিয়াটা অপেক্ষা করছে। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব জবানে পড়ায় দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।